পাচ্ছো? তোমার একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ বলো ভাগ্যবতী। আমার কান কখন থেকে শুনবো বলে অপেক্ষা করছে। তোমার মুখে মিষ্টি মিষ্টি কথাগুলো শুনবে বলে। দেখো, আমার অনেক দিন ধরে শরীর খারাপ যাচ্ছে। আমার বাঁচার কোনো আশা আমি দেখতে পাচ্ছি না। তা কি তুমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারবে? আরে ভাগ্যবতী, জায়গা ফাটুক আর আকাশ ভেঙে পড়ুক, তবু তোমার সবসময় পাশে থাকবো তোমার এই পরিস্থিতিতে। কারণ আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে আমি বাঁচিয়ে নিয়ে তবে আমি ছাড়বো। কিন্তু আগে তো তুমি বলো তোমার শেষ ইচ্ছাটা কি? শুনতে পাচ্ছ? তবু আমি বলছি, আমার আর বিশ্বাস নেই যদি মরে যাই। তাই আমি বলছি, আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। একটা ফেয়ার অ্যান্ড লাভলি আর একটা লিপস্টিক এনে দাও। কারণ মরার আগে ভালো করে সেজে একটা ভালো সেলফি তুলে রাখবো, যাতে কিনা আমি মরে গেলে তুমি এই ছবিটা দেখতে পাবে সারা জীবন। এ কি বলছো ভাগ্যবতী? এখনই 10 মিনিটের মধ্যে এনে দেবো। কিন্তু আর কোনো ইচ্ছা আছে কি বলতে পারো? দেখো, আর একটা ইচ্ছা আছে আমার। মরার পরে তুমি দ্বিতীয়বার বিয়েটা করে নিও। কারণ তোমার একা একা আমি দেখতে পারবো না গো। এ কি বলছো ভাগ্যবতী? তোমার স্মৃতিটা স্মরণ করতে করতে সারা জীবন একলা কাটিয়ে দেব। কিন্তু কোনোদিন দ্বিতীয়বার বিয়ে করব না বলছি। দেখো দেখো, এরম জেদ করো না প্লিজ। তোমার চোখে যদি কোনো মেয়ে পছন্দ হয়, তাকে তুমি বিয়ে করতে পারো। আর যদি তুমি না পারো, তাহলে আমি নিজেই মেয়েদেরকে তোমাকে বিয়ে দেবো। দেখো, আরে তুমি এত টেনশন নিও না। আমার অফিসে আমার সাথে একটা ভালো মেয়ে কাজ করে। তার সাথে বছর 2 অ্যাফেয়ার চলছে। সে বলেছে আমাকে ছাড়া বাঁচতে পারবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকেই বিয়ে করব। আমার তো আগে থেকেই সন্দেহ ছিল তোমার ওপর, কিন্তু আজ তো আমি শিওর হয়ে গেলাম তোমার ওপর। কেননা তুমি ওই 2 নম্বর ছেলেদের মতো অফিসের কর্মচারীদের সাথে বাজে কাজ করে মুখটা কালো করবে। আর শোনো, আমার শরীর খারাপ নয়, আমি শরীর খারাপের নাটক করছিলাম। ঠিক আছে, এখন চলো, আমি তোমার বিয়ে করার স্বাদ মিটিয়ে দিচ্ছি। এই ঝাঁটাটা কোথায় বলতো? এই রে, ফেঁসে গেলাম। ওই যে ভিডিও দেখে চলে যাচ্ছ, একটা সাবস্ক্রাইব করে দাও।